হুমায়ুন কবিরের বাড়িতে এবার ভূমি দপ্তরের নোটিশ। হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানার নামে নোটিশ। ঠিক কি কারণে নোটিশ গেল তার বাড়িতে আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, দেখো শুভাঙ্গী, সেটা তুমি জানো যে হুমায়ুন কবির বর্তমানে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং তার বাড়িতে গতকালকে নোটিশ পাঠিয়েছে ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ দাবি ভূমি সংস্কার যে পাঠানো হয়েছে কিছু, তাতে বলা হয়েছে যে হুমায়ুন কবির যে বাসভবনে রয়েছেন, যে তার স্ত্রী মীরা সুলতানার নামে যে বাড়ি রয়েছে, সেই বাড়ির মালিকানা, সেই বাড়ির ল্যান্ড সেটা অবৈধ, যার ফলে এরকম নোটিশ কিন্তু পাঠিয়েছে ভূমি সংস্কার দপ্তর। যদিও আজকে রেজিনগরে হুমায়ুন কবিরের দাবি তিনি কোনো নোটিশ পাননি, কারণ বেলডাঙ্গা 2 ব্লকের যে মানিক্য হারের যে বাড়ি, সেই বাড়ির জমির যে পরিমাপ, সেই পরিমাপ পরিবর্তনের যে অভিযোগ বলা হচ্ছে সেটা অপপ্রচার করা হচ্ছে। সেই 7 দিনের মধ্যে উত্তর দেওয়া হবে যেটা বলা হচ্ছে, তার কোনো নোটিশ তিনি পাননি। এবং তাকে তার তার তিনি যেটা জানাচ্ছেন, অর্থাৎ হুমায়ুন কবির জানাচ্ছেন, বেলডাঙ্গা 2 ব্লকের যে মানিকঘর এলাকার যে জায়গাটা ছিল সেটা করুণাময় ঠাকুর, হিরণময় ঠাকুরের একটা জায়গা ছিল এবং গত 2003 সালে তিনি তাদের সেই কাছ থেকে জমি কিনেছিলেন এবং ওই জায়গা রেকর্ডে নালা থাকলেও কিন্তু ভরার জায়গা কেনা হয়েছিল এবং 2010 সালে তিনি 3 তলা বাড়ি করেছেন। এবং এই হুমায়ুন কবির এখন তৃণমূলের গলার কাটা হয়ে গেছে বলেই কিন্তু নানাভাবে তাকে পেছনে লাগা হচ্ছে, এরকমটাই দাবি করেছেন হুমায়ুন কবির। এবং তাকে যে তার স্ত্রীকে যে নোটিশ ধরানো বলা হয়েছে সেটা অপপ্রচার করা হচ্ছে এবং যদি নোটিশ তিনি পান সেক্ষেত্রে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং মিথ্যা যে অপপ্রচার চালানো হচ্ছে তারই প্রতিবাদ করেন হুমায়ুন কবির। তুমি জানো যে কিছুদিন আগেই হুমায়ুন কবিরের জামাই মেয়েকে নিয়ে যে মাদক মামলা ছিল, শ্বশুর সহ মাদক মামলা ছিল, সেখানে তার সম্পত্তি প্রায় 10 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কোর্টের অর্ডারে পুলিশ। যার ফলে হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি যেদিন থেকে জনতা উন্নয়ন পার্টিতে এসেছেন সেদিন থেকে তার পেছনে লাগা হচ্ছে এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে তাদেরকে হেনস্থা করার চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এই বিষয়টা কিভাবে মোকাবিলা করতে হয় তিনি জানেন। যদি এই বিষয়টা নিয়ে তৃণমূলের বক্তব্য যে আইনের পথে চলবে, যে বেআইনি কিছু কাজ করবে তাকে নোটিশ ধরানো বা তার প্রতি বিজ্ঞপ্তি বা তাকে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া, সেটা আইনের পথেই চলবে। এ নিয়ে তৃণমূলের কোনো প্রশ্ন নেই, তৃণমূলের কোনো বিষয় নেই। কিন্তু হুমায়ুন কবির যে কথাটা বলছেন যে তৃণমূল চক্রান্ত করে করছে, তাহলে যে মাদক মামলা হয়েছিল সেটা হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে যাওয়ার আগেই কিন্তু এই মামলা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কোর্টের নির্দেশে পুলিশ যেমন তার জামাই মেয়ের এবং শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, ঠিক একই রকম ভাবে হুমায়ুন কবির 2003 সালে যে জায়গা কিনেছিলেন বলেছেন, সেই জায়গার ল্যান্ড যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাই তুলে ধরা হয়েছে এবং পাঠানো হয়েছে হুমায়ুন কবিরের বাড়িতে। হুমায়ুন কবির সদুত্তর দিলেই এবং বৈধ কাগজপত্র দেখালে আর কোনো সমস্যার সমাধান থাকে না। শুধু হুমায়ুন কবির এরকম ভাবে আক্রমণ করছে বলেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। যদি হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি অন্য দলে চলে গেছেন এবং নতুন দল করছেন, সে কারণেই গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের কাছে, যার ফলে তৃণমূল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। শুভাঙ্গী, একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় কল্যাণ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।